আমার মা অনেক অসুস্থ, আমার বলে চাকরি হয়েছে। মাত্র ১২০ টাকা খরচে কোনো প্রকার ঘুষ বা তদবির ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেয়েছে ২৬ জন প্রার্থী, যাদের মধ্যে ৬ জন নারীও রয়েছেন। মানিকগঞ্জে চূড়ান্ত ফল ঘোষণার পর দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের নবনিযুক্ত এই কনস্টেবলদের অনেকেই আনন্দে কান্নায় ভেঙে পড়েন। আমার বাবা অটো রিক্সা চালায়, আমার মা সবসময় বাড়ি থাকে, খুব কষ্ট করে, কারণ আমার মা অনেক অসুস্থ, আমার বলে চাকরি হয়েছে। এর আগেও ৩ বার মাঠ করছি, হয় নাই, হয়তো আমি যোগ্য ছিলাম না। এবার আমি যোগ্যতার মাধ্যমে আমি চাকরি পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাত্র ১২০ টাকার পে অর্ডারের মাধ্যমে অনলাইনে আবেদন করা ১৩২৯ জন প্রার্থীর মধ্যে শারীরিক সক্ষমতা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সব ধাপ পেরিয়ে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই ২৬ জনকে নির্বাচিত করা হয়। উত্তীর্ণদের অধিকাংশই দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সন্তান। কোনো প্রকার ঘুষ, তদবির বা অনিয়ম ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে চাকরি পেয়ে উচ্ছ্বসিত নবনিযুক্ত কনস্টেবল ও তাদের পরিবার। আমি এই নিয়ে ৩ বার পুলিশের জন্য চেষ্টা করলাম, কনস্টেবলের জন্য। ৩ নাম্বার আমার চাকরিটা হলো, এতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে বাবার কঠোর পরিশ্রম দেখে আজ পর্যন্ত আমি বড় হয়েছি। আজকে আমার সর্বোচ্চ খুশির দিন, আজকে আমি আমার পরিশ্রমের ফল পেয়েছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব দেশ ও জাতির জন্য সেবা করার জন্য। শতভাগ স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত নিয়োগের জন্য এবং স্বচ্ছভাবে নিয়োগ দেওয়ার জন্য ধন্যবাদ। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, সৎ ও মানবিক পুলিশ সদস্য গড়ে তুলতে মেধাভিত্তিক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তো সব মিলে আমার বিশ্বাস, ইনশাল্লাহ একটা ভালো একটা নিয়োগ পরীক্ষা হয়েছে। যারা বেস্ট আমরা ওই সিলেক্ট দেন, ওই চুজ দেন, ওই পিক দেন। বাংলাদেশ পুলিশ হচ্ছে এমন একটা সংস্থা, এমন একটা সার্ভিস যারা সরাসরি মাঠে জনগণকে সেবা দিতে পারে। তো তারা নিজেরাও তো জানে যে মানে আমাদের কি কি সমস্যাগুলো আছে। তাদের এই সমস্যাগুলা তারা যখন পুলিশ হবে, তো তাদের জন্য অনেক বড় সুযোগ আছে যে যেই সমস্যাটা তারা একসময় ভুগতো, এখন যেহেতু তারা পুলিশে আসছে, এই সমস্যাগুলোর জন্য মানুষ না ভুগে, এটা আমার মনে হয় তারা অগ্রণী ভূমিকা নিবে, মানুষের প্রবলেমগুলো সলভ করতে পারবে।